তাহলে আমি বলতেছিলাম যে আমাদের টাইপ স্কেলিটাল সিস্টেম হলো আমাদের দুই ধরনের। একটা হলো তোমার বাইরে থেকে যেগুলো দেখতে পারি, হ্যাঁ, বাইরে থেকে যেগুলো দেখতে পারি এগুলাকে বলা হয় এক্সো স্কেলিটাল, এক্সো, অথবা এটাকে বলতে পারো অ্যাক্টো স্কেলিটাল। তবে বইয়ে যেটা আছে আমি সেটাই বলতেছি, এক্সো স্কেলিটাল। এক্সো এস দিয়ে বুঝাইলাম স্কেলিটাল, ঠিক আছে, এতটুকু মনে রাখো। দুই নাম্বার হইতেছে অ্যান্ডো স্কেলিটাল, অ্যান্ডো, তার মানে যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাবো না। খাস একদম খাস বাংলা এতটুকুই মনে রাখো, যেটা বাইরে থেকে দেখতে পাবো সেটা হলো এক্সো স্কেলিটাল, আর যেটা বাইরে থেকে আমরা দেখতে পাবো না সেটা হলো অ্যান্ডো স্কেলিটাল। তাহলে অ্যান্ডোস্কেলিটাল কোনগুলা? এই যে আমরা তিনটা বললাম, বোনস, কার্টিলেজ। খেয়াল করো, বোনস, কার্টিলেজ, মাসেল আমরা কিন্তু বাইরে থেকে দেখতে পারি না। এখন বলতে পারো স্যার আমরা কি মাসেল এই যে ধরতেছি ই করতেছি দেখতে পারি না? ধরা এক বিষয় আর দেখা এক বিষয়। বাইরে থেকে যেটা দেখতেছি এটা কিন্তু আমাদের স্কিন, তাই না? স্কিনের আবার লেয়ার আছে, 5টা লেয়ার আছে, ডার্মিস, এপিডার্মিস, এরকম 5টা লেয়ার আছে, ওইদিকে না যাই। তাহলে এন্ডো মানে হইতেছে বাইরে থেকে দেখবো না, এটা বাইরে থেকে আমরা দেখবো না, ঠিক আছে? তাহলে এগুলাই, তাহলে এই চাপটাটা কিন্তু মূলত আমরা এন্ডোস্কেলিটাল নিয়ে কথা বলবো, যেহেতু বোনস, কার্টিলেজ, তারপরে হলো তোমার মাসেল, যেগুলো আমরা দেখবো না এগুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারে কথা বলবো। এক্সোস্কেলিটাল মানে বাইরে থেকে যেগুলো দেখা যাবে। কি কি আছে দেখো, এই যে নখ আছে, নখটাও কিন্তু একটা স্কেলিটাল সিস্টেম, কানেকটিভ টিস্যু থেকে এটা কিন্তু ডিরাইভড হয়েছে। তারপরে হলো তোমার মানে এক ধরনের কানেকটিভ টিস্যু ডিরাইভড হয়েছে তো মেসোডার্ম থেকে। তারপরে এই যে আমাদের দাঁত, এটাও কিন্তু এক ধরনের স্কেলিটাল সিস্টেম, বাইরে থেকে দেখা যায়। তারপরে হলো লোম বা হেয়ার ফলিকল যেগুলো আছে, হেয়ার টেয়ার, এগুলা মানে হেয়ার আর কি, মাথার চুল বলতে পারো, শরীরের লোম বলতে পারো, এগুলা সব হইতেছে বাইরে থেকে দেখা যায়। এক কথায় মনে রাখো, ত্বক থেকে মানে স্কিন থেকে যেটা ডিরাইভড হবে, মানে বাইরে আমরা যেটা দেখবো স্কিন থেকে ডিরাইভড হবে, এবং বাইরে যেটা দেখবো সেটা হলো এক্সোস্কেলিটাল। আর যেটা দেখবো না বডির ভিতরে থাকবে, কাভারিং এর ভিতরে থাকবে, সেগুলাকে আমরা বলবো হচ্ছে অন্তকঙ্কাল বা এন্ডোস্কেলিটাল। এতটুকু বুঝতে পারছো রায়ান? হ্যাঁ, তারা আমাদের আলোচনার বিষয় কিন্তু হচ্ছে অ্যান্ড্রোস্কেলিটাল, হ্যাঁ, এক্সোস্কেলিটাল মূলত আমাদের আলোচনার বিষয় না। এগুলো হচ্ছে আরো হায়ার লেভেলে যখন যাবা ইনশাল্লাহ, মেডিকেলে যদি আসো তখন এই যে নেইল, হেয়ার, তারপরে টিথ, এগুলো নিয়ে আলোচনা পাবা ইনশাল্লাহ। এমবিবিএস এর টিথ নিয়ে আলোচনা পাবা না, বিডিএসে গেলে টিথ নিয়ে, দাঁত নিয়ে আলোচনা পাবা। আমাদের টিথ নিয়ে বা দাঁত নিয়ে কোনো ক্লাসই নাই, আমি পাইনি এই পর্যন্ত, হ্যাঁ। মাঝে মাঝে নাকি মাঝখানে একদিন না 2 দিন ওয়ার্ডে নিয়ে গেছিল, কিন্তু আমাদের এমবিবিএস লেভেলে সাধারণত দাঁত নিয়ে আলোচনা হয় না, ওটা পুরাটাই বিডিএস এর আলোচনা। তাহলে আসো আমরা একটু দেখি, এখন আসো এই যে এন্ডোস্কেলিটাল যেটা, এটা আবার তোমার দুই ধরনের, একটু খেয়াল করো। আর যেটা দেখা যাবে না সেটা হলো এন্ডোস্কেলিটাল। এখন এই এন্ডোস্কেলিটাল দুই ধরনের, আমরা ফিগার শেয়ার করে পড়বো, জাস্ট এখানে কিছু জিনিস দেখো। তাহলে অন্ত বা এন্ডোস্কেলিটাল এটা আবার তিন ধরনের হয়, মানে মূলত দুই ধরনের মনে রাখতে পারো। আচ্ছা আরেকটা আছে কিন্তু, হ্যাঁ, এই এক্সো এন্ডোর সাথে আরেকটা আছে, তবে ওইটা খুবই লেস ইম্পর্টেন্ট, সেটা হলো তোমার স্প্লাঙ্কনিক। আচ্ছা ওইটা একটু বলি, হ্যাঁ, পরে আবার হয়তো এমসিকিউতে যদি আইসে পরে পরে কিন্তু বিপদে পড়বা। তাহলে এক্সো এন্ডো, এক্সো মানে দেখা যাবে, এন্ডো মানে দেখা যাবে না। আরেকটা আছে তোমার স্প্লাঙ্কনিক, এটা মূলত সাধারণত আমাদের লেভেলে এসে আলোচনা করা হয় না, হ্যাঁ। স্প্লাঙ্কনিক স্কেলিটাল সিস্টেম, এটা হলো ওই যে ওই দুইটা বাদে, মানে এক্সো এন্ডো বাদে। তাহলে আর কি কি আছে দেখো, এই যে ল্যারিংস, ট্রাকিয়া, এর ভিতরেও তো আমাদের কিছু বোনস আছে, ওই যে কার্টিলেজ গুলো আছে, তাই না? তাহলে এইগুলাকে বলা হয় স্প্লাঙ্কনিক। ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, এদের ভিতরে যে স্কেলিটাল সিস্টেমগুলো থাকবে এগুলাকে বলা হয় তোমার স্প্লাঙ্কনিক স্কেলিটাল সিস্টেম। এটা জানলেও চলবে, না জানলেও চলবে, তবে একটু যেহেতু বইয়ে আছে জানতে পারো, আবার কোন জায়গা থেকে এমসিকিউ দিবে বলা তো যায় না। তাহলে এই তিনটা আমাদের স্কেলিটাল সিস্টেম আছে। এখন আমাদের যেটা জানার বিষয় সেটা হলো এন্ডোস্কেলিটাল। দেখো এন্ডোস্কেলিটালের একটু ক্লাসিফিকেশন জানতে হবে, একটু খেয়াল করো। কয়েকটা জিনিস এখান থেকে মনে রাখতে হবে, সেটা হলো তুমি যদি মানে বডি বরাবর তাকাও, একদম বডি বরাবর যদি তাকাও, দেখবা কিছু ভার্টিক্যাল বোনস আছে, আবার কিছু হরাইজন্টাল কিন্তু বোনস আছে, তাই না? হরাইজন্টাল বোনস কি কি আছে এগুলো জানো, ভার্টিক্যাল বোনস কি কি আছে এগুলোও মানে অনুমান করতে পারতেছো আশা করি। অ্যান্ডোস্কেলিটাল এটা দুই ধরনের, একটু মনে রাখো কিন্তু, হ্যাঁ। একটা হলো অ্যাক্সিয়াল, যেটাকে আমরা বলে থাকি অক্ষীয়। আরেকটা হলো তোমার অ্যাপেন্ডিকুলার, অ্যাপেন্ডিকুলার মানেই বুঝতেছো, এটাকে আমরা বলে থাকি উপাঙ্গীয় বা লম্ব বরাবর যেগুলো থাকবে। অ্যাপেন্ডিকুলার, অ্যাপেন্ডিকুলার, ঠিক আছে। ধরো একটু ধরো, পাশে লিখি অ্যাপেন্ডিকুলার, ঠিক আছে। এই হলো আমাদের দুইটা ক্লাসিফিকেশন। তাহলে আমরা প্রথমে গ্রসলি ক্লাসিফাই করছি দুইটা, এর সাথে আরেকটা বলছি স্প্লাঙ্কনিক, এক্সো এন্ডো আর হলো স্প্লাঙ্কনিক।
এখন আমাদের এই চ্যাপ্টারের মূল বিষয় হলো এন্ডো। তাহলে এন্ডোর ভিতরে দুইটা আছে, একটা হলো এক্সিয়াল আর একটা হলো অ্যাপেন্ডিকুলার। এক্সিয়াল মানে অক্ষীয়, যেই কঙ্কালগুলা দেহের বা বডির লম্ব অক্ষ বরাবর থাকবে। খেয়াল করে এখানে কিন্তু মানে প্যাচ লাগাইতে পারো। অ্যাক্সিস মানে কি, হয়তো ওয়াই অ্যাক্সিস নয়তো এক্স অ্যাক্সিস। তাহলে লম্ব বরাবর যেটা থাকবে সেটাকে আমরা বলবো যে অ্যাক্সিয়াল। আবার অ্যাপেন্ডিকুলার মানে কিন্তু পারপেন্ডিকুলার, বুঝো না? হ্যাঁ, মানে লম্ব আর হইতেছে তোমার পারপেন্ডিকুলার। অ্যাপেন্ডিকুলার কিন্তু এখানে এক জিনিস না, ওইটা কিন্তু আলাদা জিনিস। তাহলে অ্যাপেন্ডিকুলার যেগুলো, এগুলো হচ্ছে তোমার মানে এই যে অ্যাক্সিসের দুই পাশে যেগুলো থাকবে। খেয়াল করো, মানে সিস্টেমটা একটু বোঝার চেষ্টা করো, তাহলে ধরতে পারবা খুবই। আগে এক্সিয়ালটা বুঝো। এক্সিয়াল মানে অক্ষ বরাবর থাকবে, মানে বডির লম্ব বরাবর থাকবে। চিন্তা করো, তোমার মেরুদণ্ড আছে, মেরুদণ্ডটা হলো তোমার কিন্তু এক্সিয়াল। তাহলে মেরুদণ্ড যেটা সেটা কিন্তু এক্সিয়াল। আর বাকি যেগুলো আছে দুই পাশে যা থাকবে সেগুলো হচ্ছে অ্যাপেন্ডিকুলার। একদম এর চেয়ে সহজভাবে আর বলা সম্ভব না। মানে এক্সিয়ালের দুপাশে যা থাকবে, এক্সিয়ালের দুপাশে যা থাকবে তাই হলো অ্যাপেন্ডিকুলার। এখন অ্যাপেন্ডিকুলার কেন বললো? কারণ হইতেছে তোমার এক্সিয়ালের সাথে তো এরা লম্বভাবে থাকবে, তাই না? এক্সিয়ালের সাথে কিন্তু এরা লম্বভাবে থাকবে। এখন লম্বভাবে কিন্তু মানে বুঝাইতেছে এক্সিয়ালের সাথে কিন্তু লম্বভাবে, মানে দুই পাশে কিন্তু লম্বভাবে। তাহলে আমাদের অ্যান্ডোস্কেলিটাল দুই ধরনের, একটা হলো এক্সিয়াল আর একটা হলো অ্যাপেন্ডিকুলার। এখন সংখ্যাগুলো একটু জানতে হবে। হ্যাঁ, সংখ্যাগুলো হলো তোমার এই যে এক্সিয়াল যেটা। আচ্ছা আগে বলো, এটা তো মানে বই পড়া ছাড়াও জানো, আমাদের বডিতে টোটাল বোনস কয়টাই আছে রায়ান? হ্যাঁ, 206। এটা কিন্তু মানে অ্যাডাল্ট অবস্থায়, কিন্তু কি বলে এমব্রায়নে অবস্থায় কিন্তু আরো বেশি আছে। এটা দেখাবো, হিসাব করে দেখাবো ইনশাল্লাহ, সমস্যা নাই। আরো বেশি আছে, তাহলে 206টা। তার মধ্যে এক্সিয়ালে আছে 80টা, আর বাকি 80টা চলে গেলে কয়টা থাকে? 126টা হলো অ্যাপেন্ডিকুলার বা উপাঙ্গীয় কঙ্কাল বলা হয় এটাকে। বাংলাতে যদি বলো উপাঙ্গ, অ্যাপেন্ডেস। অ্যাপেন্ডেসিস মানে কি উপাঙ্গ না? তাহলে উপাঙ্গীয় কঙ্কাল। তার মানে লম্ব বরাবর বাদ দিয়ে, অক্ষীয় বরাবর বাদ দিয়ে যা আছে সবই হলো অ্যাপেন্ডিকুলার। তাহলে এই হলো ক্লাসিফিকেশন। এখন এই হাড়গুলা মিলাবো আমরা, 206টা হাড় মনে রাখো, একদম চোখ বন্ধ করে কিন্তু মুখস্থ রাখ। হ্যাঁ, বলবা কিছু? আচ্ছা, হাতের ফ্যালাঞ্জেস, তাই তো? এখন তুমি বলো, এটা কি উপাঙ্গ নাকি অ্যাক্সিস এটা? মানে অ্যাপেন্ডেসেস এগুলা নাকি অ্যাক্সিয়াল? তুমি আগে এই দুইটা শব্দ বলো আগে। হাত কি একটা বলো তো, হাত। আচ্ছা, হাত কি না? তুমি তো হাত যদি একদম সোজা স্ট্রেট কাট ওই যে অ্যাসেম্বলির মতো দাঁড়ায় থাকো, সেটা আমি বলতেছি না। তুমি হাত দুইটা সরাই রাখো নর্মালি, চিন্তা করো। আগে বলো, হাত কি উপাঙ্গ নাকি অক্ষ? চিন্তা করো। অঙ্গ মানে উপাঙ্গ মানে কি? অঙ্গের একটা সাব টাইপ, তাই না? উপাঙ্গ। আচ্ছা, এইভাবে চিন্তা করো, উপাঙ্গ অ্যাপেন্ডেসেস তো বুঝো, মানে উপাঙ্গ যেটা। হাত কি উপাঙ্গ নাকি অ্যাক্সিস? হাত কি কখনো অ্যাক্সিস হিসেবে চিন্তা করতে পারবা? হাত তো পাশে। কার সাপেক্ষে তুমি একে অ্যাক্সিস চিন্তা করবা? কোনো দিকে কিন্তু হবে না। তাহলে অবশ্যই এটা অ্যাপেন্ডিকুলার। ঠিক আছে, মানে তোমার একটা সিম্পল জিনিস চিন্তা করো। করোটি প্রথম, আচ্ছা আগে প্রথমে আসো মেরুদণ্ড, আসো খেয়াল করো। মেরুদণ্ড মানে যে ব্যাকবোন যেটা, এটা কি একদম উপর থেকে নিচে নামছে না? তাহলে অ্যাক্সিস বরাবর আছে। এখন এর দুই পাশে যেগুলো আছে খেয়াল করে, এর দুই পাশে, এখন এর দুই পাশে কিন্তু বক্ষপিঞ্জর পাঁজরও আছে। ওইটা কিন্তু না, ওইটা কিন্তু ভিন্ন বিষয়। কারণ ব্যাকবোন আর হইতেছে বক্ষপিঞ্জর মানে বুকের খাঁচা যেটা, এটা কিন্তু এক। আমি কিন্তু বোনস দেখানোর সময় বলছি যে আমাদের ব্যাকবোনের সাথে কিন্তু এই যে রিবস গুলা লাগানো থাকে, একদম অ্যাটাচ করা থাকে। কিন্তু এর দুই পাশে কে কে আছে চিন্তা করো। এর দুই পাশে তোমার হাত যদি ছড়াই রাখো, হাত আছে। তারপরে হলো তোমার এই যে স্ক্যাপুলা দেখাইলাম, দেখো স্ক্যাপুলা আছে মেরুদণ্ডের দুই পাশে। তারপরে ক্ল্যাভিকল আছে। তারপরে কি কি আছে? এটা এটা তো হাত। হাত যেহেতু গেল, তাহলে পাও আছে এর সাথে। এইভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, অ্যাক্সিয়াল মানে কিন্তু তোমার অ্যাক্সিস বরাবর হবে। তাহলে অ্যাক্সিস বরাবর চিন্তা করো কে কে আছে, তাহলে তো হয়ে যাবে। অ্যাক্সিস বরাবর তোমার প্রথমে আছে মাথা, মাথা থেকে চিন্তা করো, মাথার পরে কে আছে? ব্যাকবোন। তাহলে ব্যাকবোনের সাথে আছে বক্ষপিঞ্জর। এই তিনটাই হলো তোমার মূলত অ্যাক্সিয়াল, আর বাকিগুলা কিন্তু সব অ্যাপেন্ডিকুলার। মানে প্রথমে মাথা, মাথার সাথে আছে কি? ব্যাকবোন, ব্যাকবোনের সাথে আছে বক্ষপিঞ্জর। এই তিনটাই হলো আমাদের অ্যাক্সিয়াল, আর বাকি যা আছে সব হচ্ছে অ্যাপেন্ডিকুলার। এই হলো সহজ কথা। আসো ফিগার শেয়ার করি, তাহলে ভালো বুঝতে পারবে। হ্যাঁ, তাহলে ক্লাসিফিকেশনটা কিন্তু মনে রাখো, এন্ডো, এক্সো আর হলো স্প্লাগনিক। এই তিনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হুম, আসো তাহলে একটু আমরা দেখি।
দেখো একটু ফিগার শেয়ার করি তাহলে ভালো বুঝতে পারবা। 206টা হাড় কিন্তু একদম মুখস্থ রাখতে হবে, হ্যাঁ। দেখো শেয়ার হয়েছে রায়ান? দেখো তাহলে এখান থেকে একটু বুঝো, তাহলে অ্যাক্সিয়াল কে কে আছে, তাহলে এই যে এখান থেকে শুরু করো, মাথা থেকে শুরু করো। এখন ভালো বুঝবা আশা করি ইনশাআল্লাহ, হ্যাঁ। তাহলে এই মাথা, এই হলো অ্যাক্সিস শুরু হইলো, তাহলে এখান থেকে শুরু করে এই পুরাটা হলো তার অ্যাক্সিস। তাহলে এই অ্যাক্সিসের সাথে যারা লাগানো আছে, দেখো আমি প্রথম থেকেই বলতেছি, তাহলে সামনে হইতেছে স্টার্নাম আর পিছনে হইতেছে ব্যাকবোন, তাহলে এই বক্ষপিঞ্জর কিন্তু পুরাটাই চলে যাবে অ্যাক্সিসের মধ্যে। ঠিক আছে, এখন অ্যাক্সিস ছাড়া দেখো, অ্যাক্সিস ছাড়া এই পাশে কি আছে, হাত আছে। এই অ্যাক্সিসের সাথে কি আছে, হাত আছে, অ্যাক্সিসের সাথে লাগানো আছে আর কি। তাহলে এটা আছে, আবার এর পিছনে কি আছে, এই যে এটা হলো ক্লেভিকল, এই যে সামনের যে বোনসটা দেখতেছো কলারের মধ্যে হাত দিয়ে দেখো দুই পাশে, মানে গলার দুই পাশে হাত দিয়ে দেখো দুইটা কিন্তু বোনস আছে, এটাকে বলা হয় ক্লেভিকল। আসবো ইনশাল্লাহ, এই যে সব পাশে লেখা আছে। আর পিছনে যেটা আমি দেখাইছি, হ্যাঁ এটা, হ্যাঁ এটা হলো ক্লেভিকল। এই যে এটা হলো ক্লেভিকল। হ্যাঁ বিউটি বোন বলে, বিউটি বোন, হ্যাঁ। গুড, এটা বিউটি বোন বলা হয়। আর পিছন হলো স্কেপুলা, ঠিক আছে, ওই যে যেটা ওই যে প্রজাপতির পাখার মতো দেখাইলাম, ওইটা হলো স্কেপুলা। তাহলে এইগুলা হলো তোমার সব অ্যাপেন্ডিকুলার। ঠিক আছে, স্কেপুলা, ক্লেভিকল। তাহলে এই যে মিড লাইন বরাবর যা আছে এবং মিড লাইনের সাথে একদম অ্যাটাচ করা যারা আছে এরা হলো অ্যাক্সিয়াল। তাহলে মনে রাখো কিন্তু অ্যাক্সিয়াল হলো কয়টা আর অ্যাপেন্ডিকুলার কয়টা। অ্যাক্সিয়াল হলো 80টা আর অ্যাপেন্ডিকুলার হলো 126টা। টোটাল হলো 206টা। আরো ছিল কিন্তু, যেমন ওই যে লাম্বার স্যাক্রাম, ওগুলাকে আমরা এখন যদিও সিঙ্গেল হিসেবে বিবেচনা করি, আগে কিন্তু 5টা করে ছিল, ওইখানে কিন্তু বোনস কমে গেছে, দেখাবো আমি, হ্যাঁ। তাহলে ক্লাসিফিকেশন দুইটা, একটা হলো অ্যান্ডোস্কেলিটালের দুইটা পার্ট, একটা হলো অ্যাক্সিয়াল আর একটা হলো অ্যাপেন্ডিকুলার। তাহলে অ্যাক্সিয়াল কে কে, এটা আশা করি বুঝাইতে পারছি। মাথা, ব্যাকবোন, ব্যাকবোনের সাথে আমাদের যেটা আছে এই যে বক্ষপিঞ্জর যেটা, হ্যাঁ। এটাকে মনে রাখবা, বক্ষপিঞ্জর মানে বুকের খাঁচা। এখন আসা হাড় মিলাই কি কি আছে একটু খেয়াল করো, মনে রাখো একটু, আমি দেখাবো আস্তে আস্তে দেখাবো, সবগুলা বংশী আস্তে আস্তে দেখাবো। শুধু সংখ্যাটা একটু মিলাও, আগে সংখ্যাটা আমি বলি, তারপরে আস্তে আস্তে একটা একটা করে ইন্ডিভিজুয়ালি খুলে খুলে দেখাবো, হ্যাঁ। একটা একটা করে খুলে খুলে দেখাবো। দেখো আমাদের এই করোটে, তারা আমরা আগে মাথার ভিতরে যাই, করোটে বা স্কাল, এটাকে বলা হয় স্কাল বা করোটে। আর ভিতরে যেই আমাদের ব্রেনটা আছে এটাকে বলা হয় ক্র্যানিয়াম। ঠিক আছে, তাহলে স্কাল নিয়ে আমরা আলোচনা করতেছি। তাহলে স্কালের ভিতরে টোটালি বোনস আছে 29, হিসাব করে মিলে দেখাই দিব, আস্তে আস্তে একটা একটা করে গুইনে গুইনে দেখাবো। মনে রাখো কোরটি, তার মধ্যে আমাদের এই মাথার ভিতরে শুধু এই যে কপাল থেকে শুরু করে এতটুকু। তো দেখো আমি একটু মিশিয়ে মানে ক্লিন করে দেখাই। তাহলে এটা 29, এটা একটু মনে রাখো, মানে মাথা, মাথা বলতে এই পুরা একদম ফেস থেকে শুরু করে একদম পুরা স্কাল পর্যন্ত, মানে পুরাটাই আর কি। গলার উপর থেকে শুরু করে একদম পুরাটাই, ম্যান্ডিবল থেকে শুরু করে কিন্তু পুরাটাই এখানে। এটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ। তাহলে শুধুমাত্র এই যে এতটুকু, এই যে এতটুকু, এই এতটুকু অংশটাকে আমরা বলতেছি ক্র্যানিয়াম। আর পুরাটা হইতেছে তো আমাদের মুখমণ্ডল, একদম পুরাটাই কিন্তু মুখমণ্ডল। ঠিক আছে, তাহলে এই ক্র্যানিয়ামের ভিতরে বোনস থাকবে হলো 8টা। মানে একদম এই যে চোখের উপর থেকে শুরু করে কান হয়ে একদম মাথার পিছন থেকে শুরু করে একদম পুরাটাই হলো, মানে এই বরাবর যাবে, এই যে কান বরাবর যাবে, পিছনে কান আছে, এই বরাবর যায় একদম উপর পর্যন্ত বোনস হলো 8টা। 29টা কিন্তু মিলাবো আমরা, ঠিক আছে। 8টা কি কি আছে আস্তে আস্তে দেখাবো, আচ্ছা। এরপর আসো মুখমণ্ডল, এই যে মুখমণ্ডল, এই যে মুখমণ্ডল, এখানে আছে হলো 14টা। এই যে ম্যাক্সিলা, ম্যান্ডিবল, তারপরে হইতেছে হাইওয়েট, তারপরে এই যে নাকের ভিতরে আছে, তারপরে ওই যে আমরা পড়ছি না স্ফেনোয়েট, অ্যাথমোয়েট, এগুলো আছে এখানে, এগুলা। তাহলে মুখের ভিতরে পাইলাম হলো আমরা 14টা। তাহলে মুখের ভিতরে পাইলাম 14টা। 8টা পাইছি হলো চোখের উপর থেকে শুরু করে উপরের অংশ, যেটা ক্রেনিয়ামের পার্ট, মানে যার ভিতরে ক্রেনিয়া কি বলে ব্রেনটা রিজার্ভ থাকে, সেই সেখানে বোনস থাকে আমাদের 8টা। আর মুখমণ্ডলে বোনস থাকে হলো 14টা। আর কানের দিকে বোনস থাকে হলো 6টা, দুই কানে তিনটা তিনটা 6টা করে বোনস থাকবে, হ্যাঁ। মেলিয়াস, ইনকাস আর হলো স্টেপিস। ওই যে আমি অটাইটিস মিডিয়া পড়ানোর সময় কিন্তু বোনস তিনটা বলছিলাম, যে আমাদের বডির ভিতরে সবচেয়ে ছোট বোনস যেটা সেটা হলো স্টেপিস, হ্যাঁ। এই তিনটা তিনটা 6টা, তার মানে এই পাশে কানে তিনটা থাকবে, এই পাশে তিনটা থাকবে, তাহলে তিনটা তিনটা 6টা, কানের ভিতরে 6টা। তাহলে 6 আর হলো তোমার কয়টা হলো 14, 20, 20 আর হচ্ছে 8, 28। আর এই যে গলার ভিতরে একটা থাকবে, গলায় একটু হাত দিয়ে দেখো, অ্যাডামস অ্যাপেলের উপরে, নিজে একটু হাত দিয়ে দেখতে পারো, শক্ত আছে কিন্তু একদম, অ্যাডামস অ্যাপেলের উপরে একটু হাত দিয়ে দেখো। আমার অ্যাডামস অ্যাপেল আসলে তেমন একটা প্রমিনেন্ট না, তোমার যদি প্রমিনেন্ট থাকে ওই অ্যাডাল্ট
এই অ্যাডামস অ্যাপেলের উপরে একটু হাত দিয়ে দেখো একটা বোনস আছে, যেটাকে আমরা বলি হাইওয়েট বোনস। এই হাইওয়েট বোনসটা মিলে তাহলে 28টা হইলো, আর একটা তাহলে এই 29টা। হিসাব বুঝতে পারছো রায়ান? 29টা কিভাবে হয়েছে? হ্যাঁ, খেয়াল করো, আমি আবার বলতেছি, এরপর তুমি বলবা, হ্যাঁ? তাহলে আমরা শুধুমাত্র ওই যে উপরে মাথা নিয়ে কথা বলতেছি, হ্যাঁ? আমরা হেড নিয়ে কথা বলছি। হেড রিজিয়নে আমাদের 29 বোনস আছে। এর ভিতরে এই যে ক্র্যানিয়াম, এই যে চোখের উপর থেকে শুরু করে কান পর্যন্ত ঘুরায় আইন একদম পিছ পর্যন্ত। চোখ থেকে শুরু করো, চোখ থেকে আঙ্গুল দিয়ে ধরো, পিছন দিকে যাও, কানের উপর দিয়ে ঘোরাও বা নিচ দিয়ে ঘোরাও, কোনো সমস্যা নাই। মূলত উপর দিয়ে ঘুরাইতে হবে, কারণ কি? কারণ কানের ভিতরে তো 3টা আলাদা বোনস আছে, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। তাহলে চোখ থেকে শুরু করে কানের উপর দিয়ে যাও, মাথার পিছন দিয়ে ঘুরে আবার কানের উপর দিয়ে এসে আবার আরেক পাশে চোখের উপরে আসো। যতটুকু পাবা ততটুকুর ভিতরে বোনস আছে 8টা। এটাকে আমরা বলে থাকি ক্র্যানিয়াল বোনস। ঠিক আছে? করো টিকা। তাহলে এই হলো আমাদের মূলত 8টা বোনস। এরপর আসে এই যে মুখমণ্ডল। এই মুখমণ্ডল, এই মুখমণ্ডলে বোনস আছে 14টা। কি কি আছে এগুলা এই যে গ্রসলি বলতে পারো, তারপর ইন্ডিভিজুয়াল তো অবশ্যই আমরা বলবো। ম্যান্ডিবল আছে, ম্যাক্সিলা আছে, ম্যাক্সিলা 2টা, তারপর স্ফেনোয়েড, এথমোয়েড, তারপর জাইগোমেট্রিক, অনেকগুলা বোনস কিন্তু এখানে আছে। ঠিক আছে? তাহলে এগুলো আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ দেখবো। তাহলে এখানে হলো 14টা, উপরে হলো 8টা, মুখমণ্ডলে হলো 14টা, আর দুই কানে, ইয়ারে হলো আমাদের 6টা। তিনটা তিনটা 6টা, এক পাশে 3টা আরেক পাশে 3টা, 6টা। তাহলে 6, 14, 20 আর 8 হলো 28। আরেকটা হলো এই যে গলার মধ্যে অ্যাডামস অ্যাপেলের উপরে হাইওয়েট বোনস আছে, হ্যাঁ? একদম অ্যাডামস অ্যাপেলের উপরে হাত দিয়ে দেখতে পারো, অনেক শক্ত একটা বোনস। তুলনামূলক কিন্তু অন্যান্যদের তুলনায় কিন্তু হাইওয়েট বোনস একটু নরম, বাট ও তো বোনস এই জন্য শক্ত। এখানে আছে একটা, তাহলে এই যে 8, 14, 6 আর হলো 1, এই যে টোটালি হলো 29টা। বুঝছো এখন? হ্যাঁ, এখন আমাকে মিলাই দাও, 29টা মিলাও, কোথায় কয়টা আছে একটু বলো, তাহলেই হবে। হুম, হুম, হুম। নাম পারলে বলো, না পারলে শুধু বুঝাই বলো যে এই রিজিয়নে এতটা আছে, যেটা ইচ্ছা, যতটুকু বুঝছো ততটুকুই বলো, সমস্যা নেই। চোদ্দটা। হ্যাঁ, তারপরে কান না, ওইটা গলার মধ্যে হাইওয়েটটা গলার মধ্যে, হ্যাঁ। আর কানের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, গুড। মোট কানের মধ্যে 6টা, হাইওয়েট মিলে একটা, এই হলো 7টা। ঠিক আছে? তাহলে এই হলো 29টা। ওকে, এখন আসো আমরা একটু ব্যাকবোনে যাব, খেয়াল করো। আচ্ছা, ব্যাকবোনের আমি একটু ভার্টিবালগুলো আলাদাভাবে একটু দেখাই, হ্যাঁ? একটু দাঁড়াও, একটা শেয়ার হয়েছে রায়ান? দেখো তাহলে, এই যেটাই হলো আমাদের ভার্টিবাল কলাম। ঠিক আছে? মেরুদণ্ডের হাড় যেগুলো, এগুলো হচ্ছে ভার্টিবাল কলাম। তাহলে দেখো এখানে টোটালি হাড় বা বোনস আছে আমাদের 26টা, হ্যাঁ? আগে ছিল কিন্তু 33টা। 33টা কিভাবে একটু মিলাই দেখাবো, হ্যাঁ? ওই যে বলতেছিলাম না যে প্রথমে 206টা বলছে, আরো বেশি ছিল, এখানে কয়েকটা আছে একটু বেশি দেখাবো। দেখো তাহলে, এগুলার নাম আছে, হ্যাঁ? এগুলার আলাদা আলাদা নাম আছে, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, এগুলো কিন্তু মাস্ট লাগবে এমসিকিউর জন্য। তাহলে আমাদের টোটালি এই যে পিছনে যেগুলো, এগুলোকে আমরা বলি ভার্টিব্রা। ভার্টিবাল কলাম যেহেতু, তাহলে ভার্টিব্রা। ব্যাকবোনের বোনসগুলোকে আমরা বলবো হচ্ছে ভার্টিব্রা। কয় ধরনের আছে? 5 ধরনের আছে। 5 ধরনের টোটালি 26টা আছে, হ্যাঁ?
এই সংখ্যাগুলো মনে রাখতে হবে, মনে রাখার টেকনিক আছে অবশ্য। দেখো সার্ভাইকেল, দেখো তাহলে যেটা বলতেছিলাম, হ্যাঁ, আমাদের ঘাড়ের মধ্যে যেই ভার্টিব্রাগুলো থাকবে বা কোষেরুকাগুলো থাকবে, বাংলা হলো কোষেরুকা আর ইংরেজি হলো তোমার এই ভার্টিব্রা। তাহলে এটা হলো সার্ভাইকেল, সার্ভাইকেল থাকবে সাতটা। এই যে আমাদের গলা বরাবর মানে কাঁধ বরাবর যেই ভার্টিব্রাগুলো থাকবে এগুলোকে আমরা বলবো সার্ভাইকেল। এইগুলো সাতটা আছে, সবচেয়ে প্রমিনেন্ট যেটা, এটা একটু মনে রাখতে পারো, সেটা হলো C7। হ্যাঁ, আমরা ঘাড়ে হাত দিলেই যেটা দেখতে পাবো, আমি প্রথম থেকেই বলতেছিলাম যে থিন মানুষ যারা আছে তাদের কিন্তু এগুলা বাইরে থেকে দেখা যায়। আর তোমার আমার ক্ষেত্রে একটু ঘাড় নোয়াইলে কিন্তু এটা অনুভব করতে পারবা যে পিছনে যেটা আছে এটাই হলো সার্ভাইকেল 7। তাহলে উপরের দিকে প্রথমে হলো সার্ভাইকেল 7, সার্ভাইকেল মিন্স সাতটা। হ্যাঁ, সার্ভাইকেল 7টা, এভাবে মনে রাখবা, টেকনিকে মনে রাখবা সার্ভাইকেল 7টা। এরপরে আসো একটু খেয়াল করো এই যে থোরাসিক। দেখো বক্ষপিঞ্জরে একটা জিনিস খেয়াল করো, আমাদের বুকের হাড় কয়টা জানি রায়ান? বুকের হাড় কয়টা মনে আছে? বলতে পারবা? এমনি তো জানার কথা। দুই পাশে কয়টা জানো? এই পাশে এই পাশে 24টা, ঠিক আছে? তার বুকের হাড় 24টা, ওইটার সাথে এটা একটু মনে রাখো তাহলে ভালো চলে যাবে। ওই যে বক্ষপিঞ্জর বললাম না আমরা, রিব কেজ যেটাকে আমরা বলে থাকি, হ্যাঁ, বক্ষপিঞ্জরে ওইখানে থাকে 24টা। দুই পাশ থেকে 12 12 24টা থাকে, তাহলে দুই পাশ থেকে এই পাশে 12টা, বডির মানে টু লেটারাল সাইড থেকে 12 12 24টা থাকবে রিব কেজের বোনস। এটা হলো রিব কেজের বোনস হলো 24টা। আরেকটা আছে মেন কি বলে যে স্টারনাম, ওইটা মিলে 25টা, তাহলে 24টা মনে রাখো আগে। এটা বোঝানোর কারণটা কি একটু খেয়াল করো। তাহলে 24টা বোনস সামনের দিকে লাগানো থাকবে হলো স্টারনামের সাথে, কয়েকটা লাগানো থাকবে না, ওইটা ভিন্ন বিষয়, আমরা আসবো। ওগুলাকে ফ্লোটিং বোনস বলা হয়। আর পিছনের দিকে সবাই কিন্তু লাগানো থাকে এই ভার্টিব্রার সাথে। তাহলে 24টা, এর ভিতরে 12 12, তাহলে 12টা কিন্তু লাগানো থাকে আমাদের ভার্টিব্রার সাথে। এই ভার্টিব্রাগুলোকে আমরা বলবো যে থোরাসিক। থোরাক্স মানে কিন্তু আমাদের বুক, মানে ওই যে চেস্টটাকে কিন্তু আমরা থোরাক্স বলে থাকি। এই চেস্টের আরেক নাম কিন্তু হচ্ছে থোরাক্স, ঠিক আছে? তাহলে থোরাক্সে থাকবে হলো আমাদের কয়টা? থোরাসিকে থাকবে হলো 12টা। কিভাবে মনে রাখবো? ওই যে থোরাসিক কেস দিয়ে, কারণ প্রত্যেকটা রিপসের সাথে তো একটা করে ভার্টিব্রা কানেক্ট থাকবে, তাই না? তাহলে 12টা রিপসের সাথে, দুই পাশে 24টা, তাহলে 12টা রিপসের সাথে আমাদের 12টা থোরাসিক ভার্টিব্রার সাথে লাগানো থাকবে। ক্লিয়ার? তাহলে 12টা কেন থোরাসিক এটা বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এক গেল, এটা হলো চেস্ট। চেস্টের পরে দেখো চেস্ট আর হইতেছে অ্যাবডোমেন আমাদের পৃথক থাকে, আমরা জানি ডায়াফ্রাম দ্বারা। তাহলে চেস্ট পর্যন্ত শেষ। চেস্টের নিচে আসো অ্যাবডোমেন, অ্যাবডোমেনে যেটা থাকবে সেটা হলো লাম্বার। লাম্বার থাকবে হলো 5টা, হ্যাঁ। এই যে 1 2 3 4 5, এখানে কিডনির পজিশন আমাদের জানতে হয় যখন কিডনি চ্যাপ্টার পড়বা। যদি শর্ট সিলেবাসে নাই, যদি পড়ো কখনো, তখন জানবা যে নাম্বার 3 4-এ আমাদের এই কিডনি থাকে। তারপরে অন্যান্য স্ট্রাকচারগুলো কিন্তু আমাদের এখানে থাকে। তাহলে লাম্বার রিজিয়ন, তাহলে সার্ভাইকেল থোরাসিক লাম্বার। মনে রাখো প্রথম দুইটা সংখ্যারে মনে রাখো, বাকিগুলো সংখ্যাগুলো সাধারণত এমনি মনে থাকবে, বাকিগুলো যা আছে সবগুলো 5টা 5টা। তোমাদের বইয়ে কিন্তু দেওয়া লাস্টে গিয়ে একটা একটা, ওই যে 5টা 5টা কেন বলতেছি একটু খেয়াল করো। তাহলে সার্ভাইকেল 7টা, থোরাসিক 12টা, আর বাকি যারা আছে লাম্বার স্যাক্রাল কক্কিক্স এরা সবাই 5টা করে। তাহলে দেখো টোটালি কয়টা আসতেছে, 12 আর 7 কত আসে? 12 আর 7 আসে হলো 19টা। 19 আর 15 কয়টা আছে দেখো? 34টা হাড় কিন্তু। তাহলে 34টা হাড় আমাদের বডিতে মেরুদণ্ডে ছিল। কিন্তু লাস্টে গিয়ে লাস্টে গিয়ে যখন তোমার ফিউজ হয়ে যায় এই স্যাক্রাম, এই স্যাক্রাম আমার কাছে আছে, আমি একটু পরে দেখাইতেছি, হ্যাঁ, স্যাক্রামটা আমি ভালো করে দেখাবো। এই স্যাক্রাম যেটা এখানে কিন্তু এই স্যাক্রাম কিন্তু আমাদের 5টা হাড় ছিল। স্যাক্রাম ছিল আমাদের 5টা হাড়, কিন্তু ফিউজ হয়ে গেছে একটা হাড়। আমি দেখাবো, এই ফিউশনটা বোঝা যায় আমার হাড়ের ভিতরে, সুন্দরভাবে বোঝা যায় এটা। তাহলে এই স্যাক্রাল ছিল 5টা, হয়ে গেছে একটা, তাহলে এখানে মিসিং কয়টা? 4টা। এই ককিক্সও ছিল তোমার 5টা, কিন্তু হয়ে গেছে একটা ফিউজ হওয়ার ফলে, তাহলে এখানে মিসিং কয়টা? এখানে মিসিং হলো 4টা, তাহলে মিসিং হয়ে যাচ্ছে টোটাল কয়টা? 8টা। তাহলে 34টার ভিতরে 8টা চলে গেলে কয়টা থাকে? 26টা। বুঝাইতে পারছি হিসাব রায়ান, কেন 26টা? দেখো না বুঝলে আমি আবার একটু 1 মিনিটে রিপিট করি। তাহলে আমাদের সার্ভাইকেল হলো 7টা, সার্ভাইকেল থাকবে ঘাড়ের দিকে, নেক রিজিয়নে। আর থোরাসিক হলো আমাদের 12টা। থোরাসিক আমাদের 12টা কেন? কারণ রিব কেজের প্রত্যেকটা বোনসের সাথে এক একটা ভার্টিব্রা কানেক্ট থাকে, এই জন্যই তারা 12টা। আর আমরা জানি রিবস কেসের বোনস টোটালি 25টা, তার মধ্যে আমাদের রিবস হলো 24টা, দুই পাশে 12 12, ঠিক আছে? এই জন্য এটাই আমাদের থোরাসিক ভার্টিব্রা 12টাই। তারপরে লাম্বার 5টা,
যদি বলে স্যাক্রাল কয়টা, একটা। আগে কয়টা ছিল? 5টা ছিল, মানে এমব্রায়োনিক অবস্থায় 5টা ছিল, পরে ফিউজ হয়ে একটা হয়েছে। কককিক্স কয়টা? এটাও 5টা ছিল, পরে ফিউজ হয়ে হয়েছে হলো একটা। এই হলো টোটাল 26টা। নাম মনে রাখতেই হবে, সার্ভাইকেল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কককিক্স। এই হলো টোটাল 26টা বোনস। ওকে, বুঝাইতে পারছি রায়ান? এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, এখন আসো তাহলে আমাদের এক্সিয়ালের ভিতরে কে গেল? মাথা গেল, হেড গেল, আর হলো এই ভার্টিব্রা গেল, স্পাইনাল কলামটা গেল। এখন আসো আমরা একটু রিব কেজের দিকে যাই। দেখো রিব কেজের ভিতরে আমি বলে ফেলছি যদিও, তারপরে একটু দেখাই। রিব কেজের ভিতরে আমাদের 24টা আর একটা 25টা থাকবে, হ্যাঁ। তাহলে দেখো এই যেটি হলো আমাদের রিব কেজ। তাহলে এখানে আমাদের রিবস থাকবে 12 12 24টা, তাহলে দুই পাশে 12 12 24টা থাকবে এখানে। তাহলে দুই পাশে 12 12 24টা, এগুলো হলো রিবস। পিছনে যে ভার্টিব্রার সাথে কানেক্ট থাকবে, সামনে যে স্টারনামের সাথে কানেক্ট থাকবে। তাহলে 24 আর হলো স্টারনাম একটা, এই হলো 25টা। বুঝাইতে পারছি? দেখো রিপ কয়টা? এই পাশে কয়টা? এক সাইডে কয়টা বলো তো? রিপস এক সাইডে কয়টা? তাহলে দুই সাইডে মিলে কয়টা? এই এই 24টা রিপস। পিছনে তো ভার্টিব্রা আলাদা। রিপস কেসের মাঝখানে দেখো এই যে সুন্দর করে একটা দেওয়া আছে, এই যে গুলগাল। গুলগাল বলতে লম্বা আর কি। এই যে বোনসটা দেখতেছো এখানে, এই যে এটার নাম হলো স্টারনাম। তাহলে এখানে 12টা, এখানে 12টা, এখানে একটা, তাহলে টোটাল কয়টা? 25টা। এখন ক্লিয়ার? তাহলে 25, আমরা রিপ কেসে পাইলাম 25টা, মেরুদণ্ড বা ব্যাকবোনে পাইছি 26টা, আর স্কালে কয়টা পাইছি? 29টা। এই টোটালি হইলো আমাদের 80টা বোনস। বুঝছো? 80টার হিসাব বুঝা পাইছো? হ্যাঁ। তাহলে কিন্তু আমাদের এক্সিয়াল শেষ, এক্সিয়াল 80টা কিন্তু শেষ। এখন আসে অ্যাপেন্ডিকুলার বা অ্যাপেন্ডিসেস বা উপাঙ্গীয় যেগুলো, এগুলো আমরা একটু হিসাব মিলাই দিব, হ্যাঁ, একটু খেয়াল করো। আচ্ছা আমি কিন্তু এটা দেখাবো, এই যে নিচে যে স্যাক্রামটা আছে না, একটু মনে করো লাস্টের দিকে যখন শেয়ারিং বন্ধ করবো তখন একটু মনে করো। এটা কিন্তু এই যে 5টা যে ছিল এটা আমি দেখাবো, ফিউজ হয়েছে একটা মিলে হয়েছে, এটা আমার কাছে আছে, ইনশাল্লাহ দেখাবো। তাহলে আসো, তাহলে আমাদের এক্সিয়াল শেষ, এখন আসো পারপেন্ডিকুলার। ইন্ডিভিজুয়াল বোনসের নামগুলো একটু আস্তে আস্তে পড়বো, আমি দেখাবো, আস্তে আস্তে দেখাবো, সমস্যা নেই। আগে এই মুখস্থ যদি পারো করলা, না হলে আমি দেখাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এখন আসো তাহলে আমরা প্রথমে এই যে হাত চিন্তা করি, হ্যাঁ। এক হাত চিন্তা করলে দুই পাশে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আরেক হাত চলে আসবে। তাহলে আমাদের প্রথমেই অ্যাপেন্ডিকুলারের ভিতরে আমরা একটা আর্মে চলে আসি বা বাহুতে চলে আসি। দেখো বাহুতে আমাদের হাড় কয়টা একটু গুইনা কিনে বাইর করবো আমরা, হ্যাঁ। খেয়াল করো, একটু বুঝো। প্রথমে উপরে দুইটা আছে, একটা হলো স্ক্যাপুলা আর একটা হলো ক্লেভিকল। এই দুইটাকে আলাদাভাবে মনে রাখো, তাহলে শেষ। আর হাতের গুলা মনে রাখলেই মোটামুটি আমাদের হাতের, মানে এই যে অ্যাপেন্ডিকুলার যেগুলো আছে এগুলো শেষ হয়ে যাবে। মানে হাতের অংশটুকু শেষ হবে, পায়ের অংশটুকু আলাদা আসবে। তাহলে এখান থেকে মনে রাখো, সামনের দিকে হলো ক্লেভিকল, যেটা বলা বিউটি বোন। আর পিছনের দিকে যেটা হাত দিলে দেখবা একটা বোনস আছে, খুবই উঁচা বোনস, প্রজাপতির পাখার মতো, এটাকে বলে স্ক্যাপুলা। তাহলে দুইটা গেল। আমাদের টোটালি একটা হাতে বোনস আছে 30টা। খেয়াল করো, আমি কিন্তু মিলাবো, হিসাব মিলাবো, হ্যাঁ। 80টার হিসাব কিন্তু মিলাইছি, এখন এখানে মিলাবো হইতেছে 126টা। তার মধ্যে আমরা প্রথমে হাত শুরু করছি, এক হাতে আছে 30টা, আরেক হাতে আছে 30টা, কয়টা হইলো? 60টা। আর পায়ের ভিতরে আছে তোমার, পায়ের ভিতরে আছে তোমার হলো 60টা। কয়টা হলো? পায়ের ভিতরে আছে 60টা, 60 60, এই দুই পায়ে মিলে আছে 60টা। হিসাব মিলাই দিতেছি, খেয়াল করো। এই হাতে 30, দুই পায়ে মিলে 30 30 60, মানে হাত এবং পায়ে কিন্তু বোন সেম। তাহলে 30 30 30 30 120, তার মানে 4 30 120। এক কথাই মনে রাখো, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড, রাইট ফুট লেফট ফুট। তাহলে দুই হাত দুই পা, 30 30 30 30, তাহলে 160। বাকি থাকে কয়টা? 126 হইতে বাকি থাকে হলো 6টা। তার মধ্যে আমাদের এই যে ক্লেভিকল আর হলো স্ক্যাপুলা, এরা হলো 4টা। এক পাশে দুইটা, আরেক পাশে দুইটা, এই হলো 4টা। তাহলে 124টা। আর বাকি থাকে কয়টা? আর বাকি থাকে হলো দুইটা। আর বাকি দুইটা হলো, আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ দেখাবো, সামনে আসবে, হ্যাঁ। আর বাকি দুইটা আরো আছে, হ্যাঁ। বাকি দুইটা হলো তোমার ইলিয়াম আর ইস্চিয়াম। আরেকটা আছে হলো পিউবিস। এখানে, এখানেও তোমার ছিল হইতেছে 3 3 6টা, কিন্তু পরে মিলিত হয়ে দুইটা বোন আসলে তৈরি হয়েছে। এই যে এখানে কিন্তু ঝামেলা আছে, এখানে কিন্তু পুরাটাই ঝামেলা। মানে প্রথমে অনেকগুলা ছিল, পরে ফিউশন হয়ে যাওয়াতে একটা একটা করে পরিণত হয়ে গেছে। তাহলে এখানে আছে দুইটা, ঠিক আছে। এখানে দুইটা আছে, কিন্তু এই পাশে পাশে, নট এখানে। ওইখানে হলে তো এক্সিয়াল হয়ে যাবে।
এই পাশে দুইটা, হ্যাঁ এই যে পাশে দুইটা, এই যে হিপ বোন, এই যে দুইটা হিপ বোন এটাকে আমরা বলে থাকি। ওই যে প্রথমে যেটা দেখাইলাম একদম ওই যে ভিতরে ঢুকাই যেটা দেখাইলাম, রাউন্ড হেডটা, ফিমারের রাউন্ড হেড যেই গর্তের ভিতরে ঢুকে দেখালাম ওইটাই কিন্তু হিপ বোন। এই যেটা নট ভিতরে, ভিতরেটা কিন্তু স্যাক্রাম, ওইটা কিন্তু অ্যাক্সিয়াল। তাহলে এই হলো আমাদের 126টা। একটু খেয়াল করো, আমি হিসাবটা আবার বলতেছি। গ্রসলি তুমি বলবা, তারপর ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কোথায় 30টা হার কিভাবে আছে আমি একদম হিসাব মিলাই দেখাবো। দেখো তাহলে আমি আবার বলতেছি হিসাবটা একটু তুমি প্রথমেই বলবা। প্রথমে আমি বলতেছি ক্লেভিয়া, কি কি বলতেছে, ক্লেভিকল আর স্ক্যাপুলা, এরা হলো চারটা, উপরে হলো চারটা। আচ্ছা, এক হাতে 30টা আর এক হাতে 30টা, তাহলে টোটালি আমরা হাতে পাইলাম 60টা। আচ্ছা, আর দুই পায়ে 30 30, দুই পায়ে হলো 60টা, আর এই যেখানে হিপ বোন আছে দুইটা, এই হলো টোটালি 126টা। যদি বুঝে থাকো তাহলে বলো, না বুঝলে আমি আবার বলবো, তারপরে বলতে হবে। বুঝছো রায়ান? যদি বুঝে থাকো তাহলে 126টার হিসাব আপাতত বুঝাই দাও কোথায় কয়টা আছে। হুম। হুম। হ্যাঁ। রিপ্লেস 25 80 গুড। হুম। 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 126, ওকে। আসো এখন তাহলে আমরা একটু হাতের 30টা বোনস একটু মিলাই। হ্যাঁ, হাতের 30টা বোনস একটু মিলাই। ঝামেলা হবে এই যে এই জায়গায়, হ্যাঁ এই যে মাথার মধ্যে ঝামেলা হবে, কারণ এখানে তোমার অনেক ছোট ছোট বোনস তো মিলাইতে অনেক কঠিন হয়। এই বোনসটা প্র্যাকটিক্যালি থাকলে দেখাইতে পারতাম। আচ্ছা আমি চেষ্টা করবো, হ্যাঁ আমার জুনিয়রের কাছ থেকে হইলো আইনে হইলেও আমি তোমাকে এগুলো একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো। এই যে মাথাটা আনবো আর এটাও আনবো, জুনিয়রদের কাছে আছে, আমি দেখি আজকে যদি যাই আমি আনবো ইনশাল্লাহ, প্র্যাকটিক্যালি দেখাবো সবগুলো, যাতে মনে থাকে ভালো। হ্যাঁ, এভাবে ফিগার দিয়ে আসলে মনে নাই থাকার কথা। দেখো তাহলে হাতের 30টা মিলাবো। এই যে সবচেয়ে বড় যেটা হাতের মধ্যে সবচেয়ে বড়, আর পুরা বডির ভিতরে সবচেয়ে বড় কিন্তু এই যে ফিমার। হ্যাঁ, এই যে এটা পুরা বডির ভিতরে বড় হইতেছে ফিমার, আর হাতের ভিতরে বড় হইতেছে হিউমেরাস। তাহলে এই হিউমেরাস হলো একটা, খেয়াল করো এই যে হিউমেরাস হলো একটা। এরপরে আসো এই যে ফোর আর্ম, আমি প্রথমেই বলছি এটা হলো আর্ম এ, এটা হলো আর্ম এ, আর এটা হলো ফোর আর্ম এফ এ। হ্যাঁ, ফোর আর্ম মানে এটা হলো ফোর আর্ম, ওকে। এটা হলো ফোর আর্ম, তাহলে আর্ম, আর্মে আছে একটা, সেটা হলো হিউমেরাস। ফোর আর্মে আছে দুইটা। দেখো এই যে আমি বলতেছিলাম, আমি আঙ্গুল দিয়ে বুঝাইছিলাম যে আমাদের লিটল ফিঙ্গারের দিকে যেটা সেটা হলো আমাদের আলনা। দেখো এই যে এখানে আছে কিন্তু, হ্যাঁ খেয়াল করো, আমি যদি একটু এগুলোকে মুছে দেখাই, তাহলে এই যে এটা হলো আমাদের আলনা, ওকে। এই যে এটা কিন্তু লিটল ফিঙ্গার, এটা কিন্তু লিটল ফিঙ্গার, ছোট ফিঙ্গার একদম। আর এটা কিন্তু থাম্ব, এই যে এটা কিন্তু থাম্ব, ওকে। তাহলে থাম্বের দিকে যেটা আছে সেটা হলো রেডিয়াস, থাম্বের দিকে যেটা আছে সেটা হলো রেডিয়াস। আমি লাস্টে গিয়ে ইনশাল্লাহ আবার হাতের গুলো একটু দেখাবো। হ্যাঁ, তাহলে এটা হলো হিউমেরাস, এটা হাতের মধ্যে সবচেয়ে বড়। আর ফোর আর্মে আছে দুইটা, একটা হলো আলনা, আলনা থাকবে, আমরা বাংলাতে এটাকে বলে বলে থাকি কায় আঙ্গুল। হ্যাঁ, যে এগুলো গ্রামের ভাষা হাস্যরসাত্মক, মেডিকেলের ভাষায় মনে রাখো, আলনার সাইড মানে হচ্ছে লিটল ফিঙ্গার, আর থাম্পের দিকে থাকবে রেডিয়াস। একটা হাত সামনে নিয়ে চিন্তা করো, সামনে ফোর আর্মটাকে রাখে চিন্তা করো, লিটল ফিঙ্গার যেদিকে সেদিকে হাত দিয়ে দেখো একটা বোনস পাবা, একটু চাপ টাপ দিয়ে দেখো একটা বোনস পাবা, যেটা সেটা হলো তোমার আলনা। আর রেডিয়াস হইতেছে আমাদের থাম্পের দিকে, তাহলে থাম্পের দিকে রেডিয়াস আর এদিকে আলনা, বারবার বলার কারণে একটা যাতে মাথায় ঢুকে যায়। তাহলে এখানে হলো আমাদের তিনটা, আরো লাগবে কয়টা, আরো 27টা বোনস লাগবে। ঠিক আছে, রেডিয়াস, আলনা, হিউমেরাস গেল। এখন আসো একটা অন্য ফিগার দেখাবো। এখানে আসলে বোঝা যাবে না কারণ এখানে খুবই ছোট হাড়। হ্যাঁ, এটা হলো খুবই ছোট হাড়, মানে খুবই ছোট ছোট হাড়। তাহলে অন্য একটা ফিগার এনে একটু দেখা, একটু খেয়াল করো, একবারে বোঝা যাবে এখান থেকে। হ্যাঁ, তাহলে ভালো বুঝতে পারবে। অন্য একটা ফিগার আমি শেয়ার হয়েছে রায়ান। দেখো তাহলে এখানে এই যে হাতের বোনস গুলা দেওয়া আছে, এটাই সবচেয়ে আমার বেশি মনে ছিল পরীক্ষার সময়। হ্যাঁ, অনেকবার ডেমো দিয়েছিলাম তো পোলাপান্ডা এটা নিয়ে, জন্য বেশি মনে ছিল। এটা আর ওই পায়েরটা একই, কিন্তু এখানে সংখ্যাটা আর পায়ের সংখ্যাটা একই, শুধু নাম ভিন্ন।
এখানে তুমি বলতেছো কার্পাল, ওইখানে বলবা টার্সাল। এখানে বলতেছো মেটা কার্পাল, ওইখানে বলবা মেটা, মানে টার্সাল আর কি, মেটা টার্সাল। কার্পাল, টার্সাল, মেটা কার্পাল, মেটা টার্সাল, ফ্যালাঞ্জাস দুই জায়গাতে একই নাম, ঠিক আছে? দেখো তাহলে এই যে এটা হলো আমাদের কার্পাল বোন, খেয়াল করো কার্পাল কোন জায়গায় থাকে, হাতের, হাতের কোন জায়গায় থাকে এটাই স্পষ্টভাবে এখন বুঝবাই যে এটা হলো আমাদের কার্পাল বোন। কার্পালটা হলো জয়েন্ট, চিন্তা করো রেডিয়াস আলনার হলো এই যে হাতের যে 5টা আঙ্গুল যেখানে সরে গেছে সেই জয়েন্টটা একটু চিন্তা করো, মানে হাত দিয়ে ধরলে এই যে রিস্ট জয়েন্ট যেটাকে আমরা বলে থাকি, এখানে ধরলে যেই বোনসগুলো অনুভব করবা, যে বোনসগুলো অনুভব করবা সেগুলো হচ্ছে কার্পাল বোন। এই কার্পাল বোনস আছে হলো আমাদের, এগুলো কিন্তু আলাদা নাম জানবো আমরা, তবে সংখ্যাগুলো একটু খেয়াল করো আগে। কার্পাল বোনস আছে হলো আমাদের টোটালি দুই হাতে 16টা, তার মানে এক হাতে কিন্তু আছে 8টা। এক হাতে আছে, গুইনা দেখো এই যে 1 2 3 4 5 6 7, এই যে 8, ঠিক আছে? 1 2 3 4 5 6, এটা কিন্তু পুরোটা মিলে একটা, এই যে 7, এই যে 8, ঠিক আছে? তাহলে এই হলো 8টা বোনস, এক হাতে কার্পাল বোনস থাকবে 8টা। নাম মনে রাখো কিন্তু, হাতে কার্পাল আর পায়ে হইতেছে টার্সাল, এগুলো কিন্তু বেশ লাগবে। তাহলে হাতে কার্পাল, পায়ে হলো টার্সাল। তাহলে কার্পাল আর টার্সাল দুইটা একসাথে মনে রাখবা, পায়েরটা সহ মনে রাখো যাতে একসাথে চলে যায়। তাহলে কার্পাল হলো 8টা, কিন্তু টার্সাল পায়ের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আছে, হ্যাঁ? একটু মনে রাখো সংখ্যার একটু ভিন্নতা আছে, যদিও 30টাই হবে, কিন্তু পায়ের ক্ষেত্রে তোমার এই যে হাঁটুর মধ্যে এক্সট্রা একটা বোনস আছে যেটাকে আমরা পেটেলা বলে থাকি, এই হিসাব মিলে কিন্তু ওইখানে তোমার ওই মানে 7টা হয়েছে ওই জন্য। মানে টোটালি কয়টা একটা পায়ে, 30টা না? তাহলে যদি হাতের মতোই হয়ে যায় তাহলে কিন্তু পেটেলা যদি আলাদা হিসাব করো তাহলে কিন্তু 32টা হবে হার। মানে এক পায়ে হবে 31টা, আরেক পায়ে হবে 31টা, টোটালি কিন্তু 62টা হবে হার। 32টা না 31টা হবে হার। তো ওই যে পেটেলা একটা আর ওই যে টার্সাল 7টা, ওইটা মিলে হইতেছে 8টা, কিন্তু এখানে কার্পালি হইতেছে তোমার হলো 8টা। মনে রেখো, আমি কিন্তু আবার বলতেছি পায়ের ভিতরে কিন্তু এক্সট্রা হার, এই যে আমাদের হাঁটুর মধ্যে যে হার, এই যে বাটি যেটা, এখানে কিন্তু একটা হার বেশি আছে, কিন্তু আমাদের হাতে কিন্তু এরকম কোন এর ভিতরে কিন্তু হার বেশি নাই। তাহলে কার্পাল যদিও 8টা, কিন্তু টার্সাল কিন্তু হইতেছে আমাদের 7টা, এক পায়ে 7টা। তাহলে আরেকটা হার কই গেল? আরেকটা হার এই যে আমাদের, যেটা আমি বলতেছিলাম যে আমাদের হাঁটুতে একটা বোনস আছে, দেখো হাত দিয়ে ধরলেই বুঝবা এটা প্লেটের মতো একটা গোলগাল, একটা প্লেটের মতো একটা বোনস এই। তাহলে কার্পাল হলো আমাদের 8টা। এখন আসো এই যে হাতের তালু চিন্তা করো, এটা কিন্তু হাতের তালু, এই যে হলুদ যেটা এটা কিন্তু হাতের তালু। হাতের তালুর বোনসগুলোকে আমরা বলবো যে মেটা কার্পাল। কার্পাল হলো রিস্ট জয়েন্টের সাথে যেই বোনসগুলো সেটা হলো কার্পাল। কার্পালের পরে যেটা হাতের তালু, যেটা হাতের তালু, এই যে যেখানে তোমার এই যে পামার ক্রিজ দেখতেছো, পামার ক্রিজ দেখতেছো, এটাই কিন্তু হলো তোমার মূলত মেটাকার্পাল। এই যে হাতের যে ভাঙ্গা ভঙ্গিগুলো দেখতেছো এটাই কিন্তু মেটাকার্পাল। তাহলে মেটাকার্পাল বোনস কয়টা আছে? 5টা। 5 আঙ্গুলে 5টা যাবে, থাম্পে একটা ঢুকবে, তারপরে লিটল ফিঙ্গার, মিডল ফিঙ্গার, তারপরে হচ্ছে তোমার অন্যান্য যে আর 2টা ফিঙ্গার আছে এগুলোতে যাবে। তাহলে যাওয়ার আগ পর্যন্ত মানে আমাদের যে হাতের তালু, এটা যদি একটা হাত হয়, এটা হলো হাতের তালু, এটা হলো ইন মিডল ফিঙ্গার, কি বলে, ইন্ডেক্স ফিঙ্গার, এটা তারপরের ফিঙ্গার, এটা তারপরের ফিঙ্গার, এটা তারপরের ফিঙ্গার, এটা হলো লিটল ফিঙ্গার। তাহলে ইন্ডেক্স, মিডল, লিটল অনেকগুলো যে ফিঙ্গার আছে, এই ফিঙ্গারে ঢোকার আগে এই হাতের তালুতে যে বোনসগুলো থাকবে এই বোনসগুলোকে আমরা বলবো মেটাকার্পাল। তাহলে মেটাকার্পাল হলো 5টা, কার্পাল হলো 8টা, মেটাকার্পাল হলো 5টা। এরপরে আসো আমাদের যেগুলো আছে সেগুলো হলো ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস কয়টা? এক হাতে ফ্যালাঞ্জেস হলো 14টা। একটু হিসাব মিলাই দেখো, হ্যাঁ আমি একটু মিলাই দিতেছি, খেয়াল করো কোন আঙ্গুলে কয়টা আছে। আমাদের তো 5টা আঙ্গুল, কোন আঙ্গুলে ফ্যালাঞ্জেস কয়টা? দেখো হাতের গিরা যদি ফোটাও, বৃদ্ধা আঙ্গুল যেটাকে আমরা বলি, থাম যেটাকে বলি, ওইখানে কিন্তু আমাদের ফ্যালাঞ্জেস থাকে, ওইখানে কিন্তু আমাদের ফ্যালাঞ্জেস থাকে 2টা। খেয়াল করো আমি আবারও বলতেছি, ওইখানে আমাদের ফ্যালাঞ্জেস থাকবে 2টা। আমি আবারও বলতেছি আমাদের ফ্যালাঞ্জেস টোটালি হলো 14টা, এই যে এখানে 14টা বোনস আছে। মেটা কার্পাল আছে 5টা, আর কার্পাল আছে হলো 8টা। ফ্যালাঞ্জেস এক হাতে 14টা, আমি কিন্তু 30টা মিলাবো, আমি আবারও বলতেছি 30টা মিলাবো, এক হাত মিলালে আরেক হাতে এমনি চলে যাবে। তাহলে ফ্যালাঞ্জেস আছে 14টা। এখন এই 14টার হিসাব একটু বুঝো। বৃদ্ধাঙ্গুল বা থাম্ব এখানে আছে 2টা, দেখো এই যে এখানে আছে 2টা, এখানে কিন্তু 3টা না, অন্যান্য আঙ্গুল আছে কিন্তু 3টা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে এক, এই যে এক, এই যে এক। তাহলে 4 আঙ্গুলে 3টা করে, 3 4 12টা। তাহলে 12, আর এই থাম্পের ভিতরে আছে 2টা, এই হলো 14টা। তাহলে হিসাব মিলাও, 8 5 14, এই হলো আমাদের টোটালি কয়টা হয়েছে রায়ান? 8 5 14।
27, তাহলে 30টা কিভাবে মিলাবো বলো, আর 3টা কোথায়? হ্যাঁ, তাহলে ওই 3টা মিলে হলো 30টা, তাহলে এক হাতে পাইলাম 30। এগুলো কিন্তু আলাদা আলাদা নাম জানতে হবে ভাই, খুবই কঠিন বিষয় কিন্তু এই যেগুলা, এই যে কার্পালের কিন্তু আলাদা আলাদা নাম আছে। হ্যাঁ, আটটাকে 4টা না 5টা ভাগে ভাগ করছে। ঠিক আছে, এগুলো একটু নাম জানতে হবে, খুবই মনে রাখা টাফ হয়ে যায়। হ্যাঁ, আমরা তো 1-1.5 বছরে মুখস্থ করছি। যাই হোক, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ খুব সহজেই পারবা, সহজেই পারবা ইনশাল্লাহ, আশা করি খুব সহজেই পারবা। তাহলে এইটা গেল হাতের। এখন আসো আমরা একটু পায়ের 30টা একটু মিলাবো। হ্যাঁ, পায়ের 30টা একটু খেয়াল করো। তাহলে পায়ের 30টার ভিতরে আমরা মেজর যে 3-4টা বোনস আছে এগুলো একটু আমরা দেখব। দেখো, দেখো তাহলে এখন আসো পায়ে আমরা 30টা মিলাই, মানে 60টা মিলাবো, 30 বলতে 60টা আর কি, দুই পায়ে তো। তাহলে এই দেখো, এই পুরাটাই হলো আমাদের পায়ের অংশ। হ্যাঁ, তাহলে পায়ের ভিতরে সবচেয়ে বড় বোনস, শুধু পা না, পায়ের ভিতরে তো সবচেয়ে বড় বোনস অবশ্যই ফিমার, শুধু পা না, পুরা বডির ভিতরে সবচেয়ে বড় বোন যেটা, সেটাই হলো আমাদের এই ফিমার। এই ফিমার একটা দুইটা, তার মানে দুই পায়ে দুইটা, তাহলে ফিমার পাইলাম একটা। ওকে, আচ্ছা। এরপরে আসো এই যে নিচে আসো, এই মাঝখানেটা পেটেলাটা পরে বলতেছি, একটু আগে আমি বললাম যে এখানে একটা এক্সট্রা বোন আছে আমাদের হাতে, যেটা কনুইয়ের মধ্যে নাই, কিন্তু এখানে আমাদের এই হাঁটুর মধ্যে আছে। এটাকে বলা হয় হাঁটু। হ্যাঁ, এটাকে বলা হয় হাঁটু। নি জয়েন্ট, হাতে এটা হলো এলবো জয়েন্ট, এলবো জয়েন্ট। আর এটাকে বলা হয় নি জয়েন্ট। ঠিক আছে, নি জয়েন্ট বলতে ওই যে স্কন্দ বাংলাতে বোঝাই, আমরা গ্রামের ভাষায় এটাকে বলে থাকি হাঁটুর জয়েন্ট। তাহলে এখানে দেখো, এই যে নিচের দিকে খেয়াল করো, এখানে যেমন হাতের ভিতরে দুই সাইডে দুইটা আছে, এখানে দুই সাইডে দুইটা আছে। এখানে এই যে লিটল ফিঙ্গারের দিকে, ফিঙ্গার না কিন্তু, আমরা পায়ের আঙ্গুলগুলাকে কি বলি বলো তো রায়ান? এটা তো ফিঙ্গার বললাম, পায়ের গুলাকে কি বলি? টু, গুড। তাহলে এই লিটল টু এর ক্ষেত্রে যেটা আছে, এই যে লিটল টু, এই লিটল টু এর দিকে থাকবে হইতেছে ফিবুলা। মনে রাখো, এখানে দেখো খেয়াল করো, এই লিটল ফিঙ্গারের দিকে কিন্তু এই চিকন, আর থাম্পের দিকে কিন্তু রেডিয়াসটা মোটা। এখানেও কিন্তু পায়ের ক্ষেত্রে কিন্তু একই অবস্থা, কিন্তু পার্থক্য হইতেছে অন্য একটা জায়গায়। পার্থক্যটাকে একটু খেয়াল করো, দেখো একটু খেয়াল করো, এখানে একটু বোঝার ব্যাপার আছে। হ্যাঁ, এখানে দেখো এই কিন্তু চিকন, মানে থিন, এই কিন্তু থিন, রেডিয়াস কিন্তু মানে আলনার তুলনায় একটু থিক। ওকে, আচ্ছা, এখানে একটা এটা মনে রাখো। এখানেও তোমার দেখো, এই যে লিটল ফিঙ্গারের দিকে যেটা, এটাও থিন, আর ভিতরের দিকে যেটা মানে বিগ টোসের দিকে যেটা, এটা কিন্তু মোটা। তাহলে লিটল টুসের দিকে যেটা, এটাকে আমরা বলবো ফিবুলা। আর এই যে ভিতরের দিকে যেটা, এটা হলো টিবিয়া। পার্থক্যটাকে একটু খেয়াল করো, দুইটা কিন্তু সব সেম। লিটল ফিঙ্গারের দিকে যেটা, ওইটা কিন্তু দুইটার ক্ষেত্রেই, লিটল টুস লিটল ফিঙ্গারের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই কিন্তু চিকন, মানে থিন। কার তুলনায়? আরেকটার তুলনায়, মানে দুইটা তো আরেকটার তুলনায় কিন্তু থিন। এখন এখানে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো এখানে থিনটা থাকবে মিডিয়াল সাইডে, বডির মিডিয়াল সাইডে। তুমি যদি হাত মানে একদম সাইডে দিয়ে দাঁড়াও, তাহলে তোমার আলনার সাইড মানে লিটল ফিঙ্গার কিন্তু মিডিয়াল দিকে থাকবে, আর থাম কিন্তু বাইরের দিকে থাকবে। একদম হাত সরাই দিয়ে মানে একদম ছেড়ে দিয়ে যদি দাঁড়াও, তাহলে কিন্তু লিটল ফিঙ্গারটা থাকবে মিডিয়াল সাইডে। কিন্তু পায়ের ক্ষেত্রে কিন্তু উল্টা, পায়ের ক্ষেত্রে কিন্তু লিটল টুসটা থাকবে বাইরের দিকে, আর থাম থাকে কিন্তু ভিতরের দিকে। এই জিনিসটা একটু পার্থক্য মনে রাখতে হবে। তাহলে ফিবুলা থাকবে বাইরের দিকে, আলনা থাকবে কিন্তু ভিতরের দিকে। ফিবুলা এবং আলনা দুইটাই কিন্তু আমাদের লিটল টুস লিটল ফিঙ্গারে থাকবে। এতটুকু বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, টিবিয়া ভিতরে আর ফিবুলা বাইরে, মানে পায়ের বাইরের দিকে থাকবে ফিবুলা। আর ভিতরে দেখো, এই যে হাত দিয়ে ধরলে কিন্তু আমরা যেটা ধরতে পারি, এটা কিন্তু টিবিয়া। টিবিয়া কিন্তু অনেক মোটা, আমার কাছে আছে টিবিয়া। টিবিয়া কিন্তু অনেক মোটা। ফিবুলা কিন্তু নর্মালি মানে যারা যাদের বডি আর কি মোটামুটি হেলথি, তাদের কিন্তু সাধারণত ফিবুলাটা ধরা কঠিন হয়ে যায়, কিন্তু যারা থিন ওদের ক্ষেত্রে তো অবশ্যই ধরতে পারবা। টিবিয়া ধরা যায়, টিবিয়া সবার ক্ষেত্রে ধরতে পারবে। যা হাঁটুর নিচে হাত দিয়ে দেখো, যেটা ধরবে এটাই হলো টিবিয়া। ঠিক আছে, তাহলে কয়টা গেল? এখানে একটা, এখানে দুইটা, তাহলে তিনটা। এখন আসো এই যে ফিমার আর হলো এই যে টিবিয়া, ফিবুলার মাঝখানে একটা এই যে গোলাকার বোনস আছে, দেখো এই যে গোলাকার বোনস আছে, এটাকে বলা হয় হচ্ছে পেটেলা। এই পেটেলা কিন্তু ইয়ে নাই, আমাদের হাতে নাই।
তাহলে অবশ্যই এখানে একটা কম হইতে হবে, কিন্তু কোন একটা জায়গায় কিন্তু কম হইতে হবে। কোন জায়গায় কম হবে এটা কিন্তু আগেই বলে ফেলছি। কার্পাল ছিল 8টা, কিন্তু টার্সাল কিন্তু 7টা। এই জায়গাতেই কিন্তু কম, এই জন্যই 30-30 কিন্তু মিলে যায়। নয়তো যদি পায়ের বোনসগুলা কার্পালের মতো টার্সালও 8টা হইতো, তাহলে কিন্তু আমাদের এই যে পুরা পায়ের ভিতরে 2টা বোনস বেশি হইতো, 60টা না হয় কিন্তু 62টা হইতো, তাই না? তাহলে এখানে পাইলাম একটা, তাহলে টোটাল হলো কয়টা? 4টা। তাহলে আর বাকি আছে কয়টা? 26টা। এই 26টা বোনস আমাদের এই যে পায়ের গোড়ালির মধ্যে। আসো পায়ের গোড়ালি দেখাই, তাহলে বুঝতে পারবা। হ্যাঁ, শেয়ার হয়েছে রায়ান। দেখো এরপরে কিন্তু 206টা হার মিলিয়ে দিয়ে তারপরে কিন্তু ক্লাস শেষ করব, বলবা কিন্তু, হ্যাঁ? তাহলে দেখো এই যে এটা হলো পায়ের গোড়ালি, ওই যে ওইখানে যেমন ছিল হাতের মধ্যে রিস্ট জয়েন্ট, এখানে হলো অ্যাঙ্কেল জয়েন্ট, এটাকে বলা হয় অ্যাঙ্কেল জয়েন্ট, হ্যাঁ? জয়েন্ট নাম মনে রাখা দরকার নাই, তোমাদের নাই, যদি জানার ইচ্ছা থাকে এই জন্য আর কি বললাম। তাহলে এটা হলো অ্যাঙ্কেল জয়েন্ট, আর হাতে ছিল রিস্ট জয়েন্ট। তাহলে এখানে এই যে বোনসগুলো আছে দেখো, এই যে বিভিন্ন কালারের নৌকার মতো, তারপর প্রজাপতির মতো, এই যে নিচেরটা এই যে হলুদ, কিন্তু এটা নৌকার মতো, উপরে কিন্তু এই যে এটা আলাদা এক্সট্রা বসে আছে, ঠিক আছে? তাহলে এই যে বোনসগুলা, এগুলাকে আমরা বলবো হচ্ছে টার্সাল। ওইখানে বলছিলাম কার্পাল। তাহলে টার্সাল বোনস আছে তোমার 7টা। এই দেখো এখানে কিন্তু নাম সহ দেওয়া আছে। তো প্রথমে নামটা আমি চাইলে মনে রাখতে পারো, না চাইলে পড়বো, আলাদাভাবে পড়বা, যখন পড়াবো অবশ্যই পড়াবো এগুলা। এই যে কিউবেট, কুনিফর্ম, নেভিকুলার, ক্যালকেনিয়াস, তারপর টেলাস। এই যে হলুদ, এখানে কালার কোডও দেওয়া আছে দেখো, এই যে এটা হলো ক্যালকেনিয়াস, এটা হলো নেভিকুলার, এই যে এটা হলো তোমার টেলাস, এই যে এটা হলো কিউবয়েট। এগুলো বিভিন্ন শেপের উপর ভিত্তি করে এখানে দিয়েছে। তাহলে টার্সাল বোন 7টা, কিন্তু এখানে 1 2 3 4 5, তার মানে 5টা ভাগে ভাগ করছে, তার মানে কোনো বোনস ডবল আছে, ওকে? মানে এখানে ভিজিবিলিটি দেখাচ্ছে আমাদের 5 টাইপের বোনস, টোটাল কিন্তু 7টা, এটা মনে রাখতে হবে। তাহলে আর বাকি একটা কোথায় গেল? বাকি একটা কিন্তু ওইটার সাথে মনে রাখবা, টার্সাল, এর সাথে বাকি একটা হলো আমাদের ওই যে পেটেলা, যে হাঁটুর মধ্যে যে গোলগাল যে বোনসটা ছিল ওইটা। তাহলে এটা হলো টার্সাল। টার্সাল মানে হইতেছে পায়ের গোড়ার মধ্যে যেই জয়েন্ট আছে সেই জয়েন্টের পরের যেই বোনসগুলো, এটা। আচ্ছা, এরপরে আসো পায়ের ক্ষেত্রে পাম বললাম। এখানেও তো আমাদের পায়ের নিচে একটা সারফেস আছে, তাই না? পামার সারফেস বলছি পায়ের ক্ষেত্রে, কি হাতের ক্ষেত্রে। তাহলে এখানেও তো একটা সারফেস আছে, এখানে একটু যদি আমি আঁকাই দেখো, এটা যদি একটা পা হয়, সরি একটু ছোট করে আঁকাই, এটা যদি একটা পা হয়, যদিও ভালো আঁকাইতে পারি না, তাহলে এগুলো হলো পায়ের আঙ্গুল, এটা হলো বৃদ্ধাঙ্গুল, এটা হলো তারপর আঙ্গুল, এটা এই, এটা এই, এটা হলো এই, হ্যাঁ মোটামুটি হয়েছে, আর লাগবে না, এটা বড় হয়ে গেছে। তাহলে এটা হলো ছোট আঙ্গুল। তাহলে এই যে এখানে যেই বোনসগুলা, এগুলাকে আমরা বলতেছি টার্সাল। আর এই যে পায়ের একদম নিচে যেটা ফ্ল্যাট সারফেস, ফ্ল্যাট না আসলে ওইটা কনকেভ সারফেস, এই কনকেভ সারফেসে যেই বোনসগুলো আছে সেটাকে আমরা বলবো মেটাটার্সাল। ওইখানে কি বলছি? মেটাকার্পাল, হাতের তালুর ভিতরে যেই বা পামার সারফেসে যেই বোনসগুলো আমরা বলছিলাম সেটাকে আমরা বলছিলাম মেটাকার্পাল। আর এখানে যেই আমাদের পায়ের নিচের যেই অংশটুকু আছে সেটাকে আমরা বলবো মেটাটার্সাল। এই মেটাটার্সালের ভিতরে কয়টা আছে? 1 2 3 4 5, ঠিক আছে? এই হলো 5টা বোনস আছে। তাহলে মেটাটার্সাল হলো 5টা, মেটাটার্সাল 5টা, আগের মতোই। মেটাকার্পাল, মেটাটার্সাল 5টা, পার্থক্য শুধু টার্সালে গিয়ে আর হলো কার্পালে গিয়ে। আর ফ্যালাঞ্জেসে আছে কয়টা দেখো, ফ্যালাঞ্জেসে আছে ওই হাতের মতোই বৃদ্ধা আঙ্গুল যেটা, সেটাতে আছে 2টা, এই যে একটা, এই যে একটা, 2টা। দেখো আমি যদি একটু মুছাই দেখাই এটা, তাহলে খেয়াল করো। তাহলে এটা কিন্তু মেটা টার্সাল, এই যেগুলা কিন্তু ফ্যালাঞ্জেস। তাহলে দেখো এই যে বৃদ্ধাঙ্গুলে আছে 2টা, এখানে 2টা, আর বাকি সবার গুলাতে দেখো 1টা 2টা 3টা, 2টা 3টা, এটাও অনেক ছোট, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা। তাহলে এখানে 3 4 12টা, আর এখানে আছে 2টা, তাহলে কয়টা হলো? টোটালি হলো 14টা। তাহলে 14 7 আর হলো 5, আর ওইখানে পেটেলা পইরা আইছি আমরা। তাহলে এই হলো টোটালি পেটেলা, হিউমেরাস, টিবিয়া, ফিবুলা, এই হলো টোটালি 30টা। ওকে, তাহলে টোটালি 30টা, 30 30 কয়টা হলো? 60টা। হাতে পাইছি 60। আচ্ছা, পায়েরটা আবার বলতেছি, খেয়াল করো। দেখো তাহলে পায়ের ভিতরে আমাদের পায়ের গোড়ালি, একদম পায়ের গোড়ালি, তুমি যার উপরে ভর দিয়ে দাঁড়ায় থাকতে পারবা, পা মাটিতে ফালানোরও দরকার নাই, মানে এর উপর ভর দিয়ে কিন্তু দাঁড়ায় থাকতে পারবা। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে টার্সাল বোন। ওইখানে কি ছিল? কার্পাল বোন। রিস্ট জয়েন্টের পরে যে ছোট ছোট বোনসগুলো ছিল সেটা কার্পাল, এখানে টার্সাল। তাহলে টার্সাল বোন এই হলো 7টা, এই টোটালি 7টা বোন। দেখো 1 2 3 4 5 6, এই যে 7, ঠিক আছে? এই হলো 7টা বোন। এই তিনটাকে কিন্তু এক নামে ডাকা হয় যে কুনিফর্ম।
ওই যে বললাম 5 ভাগে ভাগ করছে, তার মধ্যে 3টা হইতেছে কুনিফর্ম আর বাকিগুলো সিঙ্গেল সিঙ্গেল বোনস। এই টোটালি হলো 7টা এখানে। ওকে, আচ্ছা। এরপরে হলো ওইখানে হাতে ছিল মেটা কার্পাল, এখানে হলো মেটা টার্সাল। দেখো 1 2 3 4 5, 5টা আছে। মানে পায়ের তলাতে, এই যে পায়ের তলাতে, এগুলো তো আঙ্গুল, এগুলো তো আঙ্গুল, তাই না? এগুলো তো আঙ্গুল। এই পায়ের তলাতে আছে 5টা, এগুলাকে আমরা বলতেছি মেটা টার্সাল। আর ফ্যালাঞ্জেস আছে হলো আমাদের 14টা। ওই যে হাতের মতোই বৃদ্ধাঙ্গুলে আছে 2টা, আর বাকি 4টা আঙ্গুলে 3টা 3টা করে 12টা। 3 4 12, আর বৃদ্ধাঙ্গুল হইতেছে 12 আর 2 কত, 14। তাহলে 14 5 7, 14 5 7, 14 5 7 কত হয় দেখো, 14 আর 7 হইতেছে 21, 21 আর 5 হইতেছে 26। আর হিউমেরাস একটা 27, টিবিয়া ফিবুলা 29, আর হইতেছে পেটেলা একটা 30। এই 30টা হাড় হইতেছে আমাদের এক পায়ে, তাহলে 30 30 60। এখন বুঝতে পারছো? ক্যালকুলেট করব নাকি তুমি বলবা, বলো। হুম। 5টা। হুম। 30টা বুঝে আসছে তো নাকি? হ্যাঁ। তাহলে এখন বাকি থাকলো কি, 120টা কিন্তু হয়ে গেছে। হাতে 60টা, পায়ে 60টা, বাকি থাকে হচ্ছে 26টা। 126টার মধ্যে বাকি থাকে 6টা। তাহলে 6টার ভিতরে যে স্ক্যাপুলা, ক্লেভিকল 4টা আর হিপ বোন 2টা, এই হলো 126টা। এখন যদি বুঝে থাকো তাহলে 2 মিনিটে একটু পুরা 206টা হাড় আমাকে বুঝাই দাও, তাহলেই হয়ে যাবে। নাম না বলতে পারলো, শুধু বলো যে এই জায়গায় এত এত হাড়গুলো আছে। বলো, শুরু করো।